আসসালামু আলাইকুম। আমি ভিডিওটাতে মূলত হচ্ছে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু ডিসকাস করছি এবং হচ্ছে মূলত এখানে আহ, যেই হচ্ছে আমাদের কোনো অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট অথবা হচ্ছে মডার্ন জাভাস্ক্রিপ্টের কোনো কিছু নিয়ে ডিসকাস করা হয় নাই। এখানে ডিসকাস করা হয়েছে জাভাস্ক্রিপ্টের কিছু বেসিক ব্যাপার নিয়ে, যেটা সব ল্যাঙ্গুয়েজে মোটামুটি অ্যাভেলেবল থাকে। তো জাভাস্ক্রিপ্ট মূলত একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে আমার পার্সোনাল রিকমেন্ডেশন এরকম যে কেউ যদি কেবল নতুন নতুন কোডিং স্টার্ট করে থাকে তাহলে সে যেন জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা শুরু না করে। জাভাস্ক্রিপ্টের যে বিষয়গুলো মূলত আলোচনা করা হয়েছে এবং জাভাস্ক্রিপ্ট সব থেকে বেটার যে কাজের জন্য সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে? তো কেউ যদি হচ্ছে প্রবলেম সলভিং এর জন্য অথবা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কাজে জন্য কোডিং শিখতে চায় তাহলে অবশ্যই যেন আমার রিকমেন্ডেশন থাকবে যে সে যেন সি প্লাস প্লাস, জাভা অথবা হচ্ছে সি দিয়ে তাদের হচ্ছে কোডিং জার্নিটাকে শুরু করে। তো আমি এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা নর্মাল ফাংশন নিয়ে আলোচনা করব এবং তার হচ্ছে যত কাজ আছে সবকিছু বেসিক থেকে ডিসকাস করার ট্রাই করব। আমার স্ক্রিনে এখন হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ওপেন করা আছে। আমি প্রথমে একটা ফোল্ডার ওপেন করি। আমার এখানে হচ্ছে যে ফোল্ডারটাতে আমি কাজটা করব সেটা হচ্ছে মাই কোডস ফোল্ডার। তো এবং হচ্ছে আমি এখানে মাই কোডস ফোল্ডার ওপেন করি এবং হচ্ছে মাই কোডস যে ফোল্ডারটা আছে সেখানে আমি এখন হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিছু নর্মাল ফাংশন আলোচনা করব। সব থেকে বেসিক যে ফাংশনটা আছে সেটা হচ্ছে প্রিন্ট করার যে ফাংশনটা। তো আমি হচ্ছে একটা ফাইল এখানে প্রথমে ক্রিয়েট করে নিই, যে ফাইলটাতে হচ্ছে আমি আমার হচ্ছে কোড লেখা স্টার্ট করব। তো হচ্ছে আমি এখানে যে ফাংশনটা লিখবো সেটা প্রিন্ট করার ফাংশন, সেই কারণে হচ্ছে আমি লিখে রাখি যে হচ্ছে প্রিন্ট ডট জেএস। এখানে হচ্ছে জেএস যেটা সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন। আমরা যখন সি প্রোগ্রামিং এ কোড লিখি তখন হচ্ছে আমরা হচ্ছে ডট সি ফাইল ওপেন করি এবং হচ্ছে যখন আমরা সি প্লাস প্লাস এ কোড লিখি তখন আমরা হচ্ছে সিপিপি দিয়ে এই এক্সটেনশনটাকে রিনেম করি। তা এখন আমি হচ্ছে জাভাস্ক্রিপ্টে নর্মাল কোড লেখাটাকে স্টার্ট করি। যদি আমরা জাভাস্ক্রিপ্টে যদি যে কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে আমরা যেটা লিখি সেটা হচ্ছে কনসোল ডট লগ। কনসোল ডট লগ এটা একটা ফাংশন। এই ফাংশনটার মধ্যে আমি চিন্তা করলাম যে আমি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যেরকম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি, আমি জাভাস্ক্রিপ্টে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করছি। এখন আমার হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে এক্সটেনশনে হচ্ছে কোড রানার ওপেন করা ছিল। তো কোড রানার ইনস্টল করা ছিল। কোড রানার ইনস্টল করার ফল হচ্ছে আমি যদি এখানে রান বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে এখানে আমার হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করা হবে। এখন কথা হচ্ছে যে অন্যান্য যে সি সি অথবা সি প্লাস প্লাসে কোনো একটা ফাংশনের টার্মিনেশন হিসেবে হচ্ছে এই সেমিকলনটা ইউজ করা হয়। তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে কেউ যদি হচ্ছে সেমিকলনটাকে ইউজ না করে তাহলেও তার হচ্ছে এই ফাইলটা রান হবে। তবে বেটার প্র্যাকটিস হচ্ছে যে এই সেমিকলনটাকে ইউজ করা। সেমিকলনটা ইউজ করার ফলে কি হচ্ছে, এই কোডটা রান হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমরা যে শুধুমাত্র এখানে হচ্ছে আমার কাছে কোড রানার ইনস্টল করা আছে ভিজুয়াল স্টুডিও কোডে এবং আমি হচ্ছে এখানে ক্লিক করছি বলে রান হচ্ছে, ব্যাপারটা এরকম। বাট হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের ক্ষেত্রে আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই টার্মিনাল থেকেও হচ্ছে আমরা রান করতে পারি। এখানে হচ্ছে দুইটা পাওয়ার শেল ক্রিয়েট করা আছে, এটা আগের পাওয়ার শেল, আমি এই পাওয়ার শেলটাকে রিমুভ করে দিই। দিয়ে আমি হচ্ছে এই টার্মিনালেও হচ্ছে রান করতে পারি। তবে সেটার ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে আমি জাস্ট এখানে লিখবো হচ্ছে নোড এবং ফাইলটার নাম, এখানে আমার ফাইলটার নাম হচ্ছে প্রিন্ট ডট জেএস, আমি লিখবো হচ্ছে নোট প্রিন্ট ডট জেএস। হ্যাঁ, এটা লেখার ফলে এখনো দেখা যাচ্ছে যে আমাদের এই ফাইলটা রান হচ্ছে। এখানে নোড হচ্ছে আমরা এখানে জাভাস্ক্রিপ্ট রান করার জন্য আমাদের হচ্ছে গুগল থেকে আমরা নোড জেএস ইনস্টল করে রাখছি এবং যখন আমরা টার্মিনালে রান করতেছি তখন হচ্ছে নোট প্রিন্ট ডট জেএস লিখে অর্থাৎ ফাইলের নাম লিখে আমরা ক্লিক করলেই হচ্ছে আমাদের এটা রান হচ্ছে। এখন আরো কিছু মানে ছোটখাটো ব্যাপার নিয়ে আলোচনা করি। জাভাস্ক্রিপ্টের ভিতরে আমরা হচ্ছে এখানে হ্যালো ওয়ার্ল্ড যেটা লিখছি সেটা একটা স্ট্রিং। এখানে আমি কমেন্টে লিখে রাখি এই হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে একটা স্ট্রিং। হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে একটা স্ট্রিং। এখন কথা হচ্ছে
সেম ভাবে আমরা যদি কনসোল ডট লগের ভিতরে একটা সংখ্যাকে প্রিন্ট করি, সেম ভাবে আমাদের সংখ্যাটাও কিন্তু রান হবে। এই যে হ্যালো ওয়ার্ল্ড 2, আমরা যদি এখানে এটাকে কমেন্ট আউট করে দিই, দেওয়ার পরে যদি আবার এটাকে রান করি, তাহলে শুধু 2 প্রিন্ট হচ্ছে। এখন কথা হলো, আমরা হ্যালো ওয়ার্ল্ডের মানে কনসোল ডট লগের ভিতরে সেম ভাবে আর একটা জিনিস ট্রাই করি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে আমাদের টার্মিনালে প্রথম ক্ষেত্রে যে 2টা আছে সেটা কালার প্রিন্ট হয়েছে। প্রথমবার যে 2টা আছে সেটা হচ্ছে কালার প্রিন্টেড হয়েছে, বা দ্বিতীয়বার যে 2টা প্রিন্ট হয়েছে সেটা হচ্ছে সাদা। এমনটা হওয়ার কারণ কি? এমনটা হওয়ার একটা বেসিক রিজন বা নর্মাল একটা রিজন আছে, যে আমরা দ্বিতীয়বার কনসোল ডট লগের ভিতরে যে 2টাকে প্রিন্ট করেছি সেটা একটা স্ট্রিং, এবং প্রথম কনসোল ডট লগ এই ফাংশনটার ভিতরে যে 2টাকে আমরা প্রিন্ট করেছি সেটা হচ্ছে একটা সংখ্যা। আমরা এটা নিয়ে সামনে গিয়ে বিস্তারিত আলোচনা করবো, অর্থাৎ কনসোল ডট লগের ভিতরে যেটাকে আমরা প্রিন্ট করছি সেটা টাইপ কি, নাম্বার নাকি স্ট্রিং নাকি অন্য কিছু, সেটাও হচ্ছে দেখবো। কিন্তু এখন আমরা এটাকে মানে একটু ইলাবোরেটলি দেখি যে এটা সংখ্যা আমরা কেমনে বুঝলাম। যদি আমরা প্রথম ফাংশন মানে কনসোল ডট লগের ভিতরে 2+3 লিখি, তাহলে দেখা যাবে যে এইটা হচ্ছে বাই ডিফল্টে 5 প্রিন্ট করছে। নেক্সট বার রান করাই দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এটা হচ্ছে প্রথমটাতে 5 প্রিন্ট করছে, কিন্তু দ্বিতীয় কনসোল ডট লগের কারণে যেটা প্রিন্ট হয়েছে এটা এখনো 2 আছে। আমরা যদি সেকেন্ড বার এটাকে 2+3 লিখি, তাহলে দেখা যাবে যে হ্যাঁ, প্রথম কনসোল ডট লগের জন্য 5 প্রিন্ট হয়েছে, বাট দ্বিতীয় কনসোল ডট লগের জন্য এখানে মানে ব্র্যাকেটের ভিতরে আমরা যে ডবল কোটেশন আছে এটার ভিতরে যেটা আমরা প্রিন্ট করছি 2+3, এটা ডিরেক্ট হচ্ছে প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো হচ্ছে জাভাস্ক্রিপ্টের মজার ব্যাপার হচ্ছে এগুলা, যে হচ্ছে আমরা এখানে স্ট্রিং এবং হচ্ছে নর্মাল সংখ্যা একই ফাংশনের মধ্যে কনসোল ডট লগের ভিতরে দুটো ভিন্নভাবে প্রিন্ট করতে পারছি। ঠিক আছে, এটাকে পুরোটাকে কমেন্ট আউট করে ফেলি, অথবা চাইলে আমরা এটাকে পুরোটা রিমুভ করে দিতে পারি। আমাদের এখন হচ্ছে নতুন কাজ আছে, সেই কাজটা হচ্ছে আমরা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা সেটাতে হচ্ছে ডাটা টাইপ দেখি। ডাটা টাইপ বলতে যে হচ্ছে আমরা সি প্রোগ্রামিং এ ইন্টিজার ডাটা টাইপ দেখছি, ফ্লোট ডাটা টাইপ দেখছি, ডবল ডাটা টাইপ দেখছি, ক্যারেক্টার ডাটা টাইপ দেখছি, কিন্তু হচ্ছে আমরা যেই হচ্ছে জাভাস্ক্রিপ্ট আছে সেখানে আমরা কিন্তু মানে হচ্ছে প্রোগ্রামিংটা করার সময় ডিরেক্টলি আমরা ডাটা টাইপটা না লিখলেও কোনো সমস্যা নাই। যেমন মনে করি আমাদের কাছে এই একটা ভেরিয়েবল এবং এই একটা ভেরিয়েবলের মধ্যে আমরা 10 প্রিন্ট করব। এখন আমরা এই সংখ্যাটাকে যদি প্রিন্ট করতে চাই কনসোল ডট লগ দিয়ে, আমরা যদি এর মধ্যে এটাকে শুধু জাস্ট বসাই দিই, তাহলে আমরা যদি এটাকে কোড রানার থেকে রান করে দেখি তাহলে ডিরেক্ট 10 প্রিন্ট হবে। অর্থাৎ এখানে আমরা আলাদাভাবে সি প্লাস প্লাসের মতো ইন্টিজার ভাবে লিখে দেওয়ার কোনো প্রয়োজন নাই। দেখা যায় এই যে যখন আমরা ইন্টিজার হিসেবে হচ্ছে এটাকে লিখছি তখন এখানে কোডে এরর চলে আসছে, বাট সি প্লাস প্লাসের ক্ষেত্রে আমরা যদি ডাটা টাইপটাকে আগে থেকেই ডিফাইন না করে দেই তাহলে হচ্ছে সেটা কোডটা প্রিন্ট হবে না বা হচ্ছে রান হবে না। ঠিক আছে, সেম ভাবে আমরা হচ্ছে এখানে a সমান সমান 10 দিয়েছি, এখানে এর সাথে +3 হিসেবে প্রিন্ট করে দেখি কি আসে। আসছে 13, অর্থাৎ এখানে হচ্ছে এই একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের ভিতরে আমরা কি করছি 10 কে স্টোর করছি, করার পরে a+3 যখন লিখলাম তখন 13 প্রিন্ট হলো। এখন আর একটা মজার জিনিস আমরা দেখি, আমরা হচ্ছে প্রথমে a কে 10 হিসেবে প্রিন্ট করছি, মানে 10 এর ভিতরে 10 স্টোর করছি, এখন আমরা এর ভিতরে আবার একটা সংখ্যা 13 কে স্টোর করি, করার পরে হ্যাঁ, দেখা যাচ্ছে যে প্রথমবার 10 প্রিন্ট হয়েছে এবং সেকেন্ড বার 13 প্রিন্ট হয়েছে। কিন্তু এখন যারা আমরা হচ্ছে কিছুটা হলেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি তাদের কাছে এই জিনিসটা একটুখানি দ্বিধাদায়ক, কারণ হচ্ছে আমরা যখন সি প্লাস প্লাস অথবা সি শিখছি তখন দেখছি যে একটা ভেরিয়েবলের ভিতরে আমরা যে ভ্যালুটাকে স্টোর করি সেটা কিন্তু ইউনিক হয়ে থাকে।
কিন্তু এখানে আমরা দেখছি যে হচ্ছে আমরা প্রথমে 10 স্টোর করছি, করার পরে সেম একই ভেরিয়েবল এর ভিতরে 13 স্টোর করার পরে যখন প্রিন্ট করছি তখন দুইটাই প্রিন্ট হচ্ছে। তাহলে এটা কিন্তু হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একটু মজাদার ব্যাপার যে জাভাস্ক্রিপ্টে মানে এই জায়গাগুলোতে কিছুটা কমপ্লেক্সিটি কাজ করে, যে একটা ভেরিয়েবলকে একবার আমরা ইউজ করার পরে যখন আমরা দ্বিতীয়বার ওটাকে আবার আলাদাভাবে ইউজ করতে যাচ্ছি তখন সেটা কিন্তু ভালো মতো কাজ করছে। সেম ভাবে যখন আমরা এর ভিতরে আবার যদি আর একটা স্ট্রিংকে আমরা প্রিন্ট করি, মনে করি যে হচ্ছে একটা সংখ্যা লিখলাম ঢাকা, করার পরে সেম ভাবে এখানে কনসোল ডট লগ এর ভিতরে যদি আমরা এ কে প্রিন্ট করে দেই তাহলে এটাও কিন্তু ভালো মতো রান হওয়ার কথা। এই যে ঢাকা প্রিন্ট হচ্ছে, ঢাকা একটা স্ট্রিং একটা প্রিন্ট হচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু সি প্লাস প্লাসের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আসলে অ্যালাউড না। যেমন সি প্লাস প্লাসের ক্ষেত্রে যদি আমরা একবার ঢাকা মানে একই ভেরিয়েবলের ভিতরে দুটো ভিন্ন রকমের জিনিসকে বসাইতে যাই তাহলে কিন্তু হবে না। যদি চাই তাহলে আমি এটা একটু দেখেও আসতে পারি। একটা সি এর কোডকে আমরা দেখি, রান করায় দেখি। এবং এখানে যদি আমরা একবার একটা ইন্টিজার নিই এ এবং তার ভিতরে আমরা একটা সংখ্যা লাগবো হচ্ছে 12 এবং হচ্ছে সেটাকে যদি আমরা লিখি এখানে দেখা যাচ্ছে যে এ 12 হচ্ছে প্রিন্ট হচ্ছে। কিন্তু সেম ভাবে যদি আবার আমরা ইন্ট এ সমান সমান 13 ডিফাইন করি এবং হচ্ছে তাহলে কিন্তু এখানে এরর চলে আসছে, দেখাচ্ছে রিডেফিনিশন, অর্থাৎ একে আমরা দুইবার ডিফাইন করছি। সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে সি এর কোড কিন্তু রান করবে না। কিন্তু জাভাস্ক্রিপ্টের ভিতরে আমরা শুধুমাত্র সংখ্যাই না, স্ট্রিং একই ভেরিয়েবলের ভিতরে যদি নাম্বার স্ট্রিং যেটাই দিই সেটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রেই হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে কিছু মজাদার ব্যাপার কাজ করে থাকে। এখন হচ্ছে আমরা আরেকবার হচ্ছে আরো কিছু জিনিস দেখি, এটাকে আমরা কম কেটে দিই, দেওয়ার পরে এখন এখানে হচ্ছে কিছু অপারেটর নিয়ে আসি, যেমন হচ্ছে এ প্লাস প্লাস। এক্ষেত্রে এ হচ্ছে একটা ইনক্রিমেন্ট অপারেটর, অর্থাৎ এ এর ভ্যালু আমরা 1 বাড়াচ্ছি। এটাকে আমরা দেখি কিরকম। এ সমান সমান এ প্লাস 1, অর্থাৎ এ এর মান 1 বেড়ে এই এর মধ্যে হচ্ছে স্টোর হবে। তাহলে এটাকে এখন আমরা কনসোল ডট লগ এর ভিতরে প্রিন্ট করে দেখি। হ্যাঁ 10 11 1 বাড়ছে। যদি আমরা এখন ডিক্রিমেন্ট অপারেটরের ব্যাপারটা চিন্তা করে দেখি তাহলে আসে এ মাইনাস মাইনাস 10, অর্থাৎ এখানে এর ভ্যালু 1 কমছে। আমরা এটাকে কমেন্ট আউট করে দিই যে এ মাইনাস মাইনাস অর্থাৎ ডিক্রিমেন্ট অপারেটর বলতে কি বোঝায়। এই যে 10 11 10, অর্থাৎ প্রথমবার 10 ছিল, আমরা 1 বাড়ালাম, বাড়ানোর পরে সেটার ভ্যালু হলো 11। সেকেন্ড বার ওই 11টাকে আমরা আরেকবার কমিয়ে দিলাম, তারপরে আসলো 10। ঠিক আছে, তাহলে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সও সি এর সাথে অনেকটাই মিল খায়, শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু মজাদার ব্যাপার দেখি। এখন আমরা জাভাস্ক্রিপ্টের আরো কিছু মজাদার ব্যাপার সম্পর্কে জানবো, যেমন হচ্ছে এটাকে আমরা কমেন্ট আউট করে দিতে পারি অথবা এখান থেকে রাখতে পারি। এখানে আমরা একটা বি একটা ভেরিয়েবল নেব, নেওয়ার পরে এই বি ভেরিয়েবলের ভিতরে 11 কে স্টোর করব, করার পরে কনসোল ডট এর ভিতরে এ এবং বি দুটা ভেরিয়েবলকে একসাথে প্রিন্ট করতে পারি কমা আকারে।
10, 11। কিন্তু আমরা সি প্লাস প্লাসের ক্ষেত্রে এখানে কিন্তু প্রিন্ট ফাংশনের ভেতরে একসাথে দুইটা ভেরিয়েবলকে কমা দিয়ে প্রিন্ট করতে পারি না। একসাথে প্রিন্ট করতে পারি, বাট একসাথে ওইভাবে কমা দিয়ে প্রিন্ট করতে পারি না। তো হচ্ছে এইখানে চলে আসি আরেকবার, এবং আমরা সেকেন্ড আরেকটা ব্যাপার দেখি। যেমন হচ্ছে ভেরিয়েবল নেব আমরা এজ, এবং এখানে আমরা হচ্ছে স্ট্রিং এর সাথে এজ কে প্রিন্ট করতে পারবো। যেমন হচ্ছে মাই এজ ইজ 18, এখানে কমা দিয়ে আমরা মাই মাই এজ ইজ এটা প্রিন্ট হলো, এবং মানে হচ্ছে স্ট্রিংটা প্রিন্ট হলো এখানে, এবং কমা দিয়ে একই সাথে আমরা এজটাকেও প্রিন্ট করতে পারি। কিন্তু আমাদের কাছে প্রশ্ন জাগতে পারে যে আমরা এজের পরে যদি আবার একটা স্ট্রিং প্রিন্ট করতে চাই তাহলে ব্যাপারটা কিরকম হবে। তখন তাহলে কমা দিয়ে আবার আমরা স্ট্রিংটাকে প্রিন্ট করে দেবো। এই যে মাই এজ ইজ 18 এবং হচ্ছে আই এম এ বয়। এটাকে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে প্লাস দিয়ে। মাই এজ ইজ 18 এবং আই এম এ বয়। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু দুটা হচ্ছে স্পেস প্রিন্ট হয় নাই এবং একসাথে লেগে গেছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে একটা স্পেস ম্যানুয়ালি প্রিন্ট করে দিতে পারি। দেন যদি আমরা কোড রানারে যাই তাহলে মাই এজ ইজ 18 এন্ড আই এম এ বয়। আচ্ছা, তো এখন হচ্ছে জাভাস্ক্রিপ্টের আরো কিছু ভেরিয়েবল সম্পর্কে আমরা জানবো, মানে আরো কিছু ডাটা টাইপ সম্পর্কে আমরা জানবো এখানে। জাভাস্ক্রিপ্টের কিছু ডাটা টাইপ আছে, যেমন আমরা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে আমরা দেখি সি এর ক্ষেত্রে কি কি ছিল। সি এর ক্ষেত্রে ছিল হচ্ছে ইন্ট, এরকম কিছু ডাটা টাইপ ছিল সি এবং সি প্লাস প্লাস এর ক্ষেত্রে। কিন্তু হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যে ডাটা টাইপ গুলো আছে সেগুলো হচ্ছে লেট এবং হচ্ছে কনস্ট। এখন ক্ষেত্রে বেশিরভাগ সময়ের ক্ষেত্রে লেট ভেরিয়েবলটার ব্যবহারই সব থেকে বেশি হয়ে থাকে। লেট এবং ভ্যার অলমোস্ট সেম। ভেরিয়েবলের ক্ষেত্রে এরকম যে আমরা একটা ডাটা টাইপের মান যদি হচ্ছে পরে আবার চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা var ইউজ করতে পারি। আর কনস্টের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে মনে করো আমরা একটা কনস্ট দিলাম, কনস্ট a সমান সমান 13, দেওয়ার পরে কনসোল ডট লগ ইউজ করার পরে এখানে আমরা এটাকে প্রিন্ট করতে পারি 13 প্রিন্ট হচ্ছে, বাট পরের বার আমরা এই a কে আর চেঞ্জ করতে পারবো না। পরের বার যদি একে চেঞ্জ করতে যাই তাহলে আমাদের এখানে এরর চলে আসছে। তার কারণ হচ্ছে এখানে আমরা এর ডাটা টাইপকে কনস্ট হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছি। যদি আমরা এখন পরে আবার চেঞ্জ করতে চাই তাহলে এটা চেঞ্জ হবে না। এখন লেট ভেরিয়েবলটা ইউজ দেখি। লেট ভেরিয়েবলটাও নর্মাল বেসিক ইউজের মতো। এখানে আমরা এ ভেরিয়েবলের ভিতরে 7 কে স্টোর করি এবং হচ্ছে লেট বি ভেরিয়েবলের ভিতরে 4 কে স্টোর করি। দেন কনসোল ডট লগে আমরা a প্লাস বি, এটা একটা অ্যারিথমেটিক অপারেটরকে প্রিন্ট করি, কি আসে দেখি 11। সেকেন্ড বার কনসোল ডট লগের ভিতরে a মাইনাস বি কে প্রিন্ট করি, যেটা আর একটা অ্যারিথমেটিক অপারেটর আসবে হচ্ছে 3। থার্ড বার প্রিন্ট করে দেখি কনসোল ডট লগ, এখানে প্রিন্ট হবে a মাল্টিপ্লাই বি
যদি প্রিন্ট করি তাহলে আসবে 78, 7 × 4 28, 78 না। এবং হচ্ছে console.log এর ভিতরে যদি a ডিভাইডেড বাই b কে প্রিন্ট করে থাকি তাহলে আসবে হচ্ছে 1.75। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এটা একটা মজাদার ব্যাপার যে আমরা a ভাগ b যখন প্রিন্ট করছি তখন এখানে 1.75 অর্থাৎ দশমিকের পরের অংশ চলে আসছে। কিন্তু সি এর ক্ষেত্রে এই ব্যাপারটাকে যদি আমরা একটুখানি কম্পেয়ার করে দেখি তাহলে কি আসে। তাহলে এখানে 7/4 আসছে হচ্ছে 1, অর্থাৎ এখানে আমরা হচ্ছে ইন্টিজার মানে যেই ভ্যালুটার ভিতরে বা যে ভেরিয়েবলটার ভিতরে আমরা a ভাগ b এর ভ্যালুটাকে স্টোর করবো সেটা যদি আমি ইন্টিজার ডিফাইন করে দিই তাহলে শুধুমাত্র 1 আসবে। কিন্তু জাভাস্ক্রিপ্ট কোনো কিছুকে কনসিডার না করে পুরো যে আসল ভাগটা সেটাকে এখানে প্রিন্ট করে দিচ্ছে। আচ্ছা দেখি তো, যদি আমরা এখানে ডাবল ইন্টিজার না দিয়ে যদি ডবল দিই তাহলে কি আসে। এখানে ডবল দিলেও হচ্ছে যেটা আসছে, ডবল দিলে এখানে রেজাল্ট আসছে 0। আসলে এখানে a ভাগ b যেটা পুরোটা ইন্টিজার, বাট সেটাকে আমরা আবার ডবলের ভিতরে স্টোর করছি, হয়তো প্রবলেমটা আসলে সেই কারণেই হচ্ছে। যাই হোক, আমাদের আসলে এখানে সি প্রোগ্রামিং শেখাটা মুখ্য উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে জাভাস্ক্রিপ্ট শেখা। আর জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আর একটা ব্যাপার হচ্ছে প্রিন্টে মানে সি এর ক্ষেত্রে আমাদের আলাদাভাবে হেডার ফাইল অ্যাড করতে হয়, মেন ফাংশন অ্যাড করতে হয়। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এইসব অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখন দেখি আমরা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কিভাবে পাওয়ার ফাংশনটাকে প্রিন্ট করতে পারবো। অর্থাৎ মনে করো a টু দি পাওয়ার b আছে, সেই a টু দি পাওয়ার b কে কিভাবে প্রিন্ট করব। সেই ক্ষেত্রে উপায় হচ্ছে console.log, অর্থাৎ যেটা প্রিন্ট ফাংশন সেটা, তার ভিতরে a স্টার স্টার b যদি আমরা বসাই তাহলে হচ্ছে এই যে 2401 অর্থাৎ 7 টু দি পাওয়ার 4 প্রিন্ট হয়ে যাবে। সেম ভাবে যদি আমরা লিখি console.log and হচ্ছে b স্টার স্টার a, তাহলে এক্ষেত্রে 4 টু দি পাওয়ার 7 প্রিন্ট হবে, এই যে 16384। অর্থাৎ হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে সি প্রোগ্রামিং এ যেরকম পাও ফাংশন ইউজ করতাম সেখানে এরকম কিন্তু পাও ফাংশন ইউজ করার দরকার নেই। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা ব্যাপারটাকে দেখি। এই যে এখানে আসছে হচ্ছে 12401, ঠিক আছে। তো এই ক্ষেত্রে মূলত একটা ম্যাথ ডট হেডার ফাইলকে, ম্যাথ ডট এইচ হেডার ফাইলকে হচ্ছে আমরা ইনক্লুড করতে হবে। এখানে আমরা পাও ফাংশন যেটা আমরা ইউজ করছি সেটা ম্যাথ ডট হেডার ফাইল থেকে আসে। এই যে 12401 এটা এখন প্রিন্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে
জাভাস্ক্রিপ্টে আরো বেসিক অপারেশন আছে। তো আমাদের এখানে কনসোল ডট লগের যত বেসিক অপারেশন মানে হচ্ছে করা যায় সেগুলো এই ভিডিওতে আসলে ডিসকাস করা হয়েছে। তো আলোচনা মূলত এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।